গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সুমিতা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তাহলে দেখো, এখানে সকাল সকাল উঠে প্রথমে গেটে তালাটা খুলে দিয়ে গেটে জল দিয়ে দিচ্ছি। আর মিষ্টি যখনই যে প্রথমে সকালে উঠবে ও একদম দারোয়ানের মতো সামনে দাঁড়িয়ে থাকবে। আজকে সানডে, আজকে ঘড়িতে এখন বাজে 8:45 মতন। আজকে একটুখানি দেরি করে উঠেছি, কেননা তোমার দাদাভাইয়ের আজকে ছুটি আছে। আর সানডে করে একটুখানি দেরি করে উঠি না, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন একটু সকালেই উঠতে হয়, যেহেতু তোমার দাদাভাই অফিসে যায়, যার জন্য আজকে একটু দেরি করে উঠেছি। এখানে ফ্রেশ হয়ে নিয়ে সকালের রেগুলার যা কাজকর্ম সেগুলো করতেই হবে, সেটাই শুরু করে দিয়েছি। আর জানো তো, আমার এই রান্নাঘরে প্রত্যেক দিন সূচো সম্ভবত পটি করে এত বিশ্রী গন্ধ যে কি বলবো। তার জন্য ওটা আমাকে প্রত্যেক দিন জানো তো ঘুম থেকে উঠে পরিষ্কার করতে হয়, মানে বিরক্ত লেগে যায়। হ্যাঁ, এই যে দেখো, প্রত্যেক দিন বেশি করে ফিনাইল দিয়ে আমাকে সব কৌটোগুলো নামিয়ে এইভাবে পরিষ্কার করতে হয়। এবার যেহেতু নিচের ধাপটা আমি পরিষ্কার করি, তার জন্য ভাবি উপরের র্যাকটাও আমি পরিষ্কার করে নিই একবারে। হ্যাঁ, রেগুলার এরকম করতে হয়। তো বাজে গন্ধ, মানে কি বলবো, ঘুম থেকে উঠে যদি এরকম একটা বাজে গন্ধ বেরোয় কেমন লাগে বলো? সারা দিনটাই আমার মুডটা গরম হয়ে যায় আমার। হ্যাঁ, যে কী করবো বুঝতে পারছি না। হ্যাঁ, মানে বেসিনের নিচ থেকে যে লাইনটা আছে ওখান থেকে ঢোকে আমার মনে হয় সম্ভবত। যাই হোক, এই যে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, ফিনাইল তেল বেশি বেশি করে দিয়েই পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়ে, এই যে আগের দিন রাত্রে মাছ নিয়ে এসেছিলাম, এগুলো আমি ধুয়ে টুয়ে বাকিটা কিছুটা আমি কন্টেনারে রেখে দিয়েছি। আর এখানে মাছের ডিম আর মাছ, আর এটা পাবদা মাছ, আর মাছটা আজকে করবো, আর বাকি মাছগুলো আমি রেখে দিয়েছি ফ্রিজে, ওগুলো পরের দিন করা যাবে। আর এই যে বাজার নিয়ে এসেছিলাম, দেখো তোমার দাদাভাইকে নিয়ে যদি আমি বাজারে যাই না, মানে ও পারলে পুরো বাজারটাই তুলে নিয়ে আসবে। কত রকমের কত কিছু নিয়ে এসছে, কচুর লতি, কচু শাক না, কচু যে বাটে সে কচু, তারপরে এই যে কাঁঠালের দানা, ও তো কাঁঠাল খেতে ভালোবাসে না, তার জন্য দানাই কিনে নিয়ে আসি। আর এই যে একবারে পুরো এক সপ্তাহের বাজার করে নিয়ে এসেছি। আর এই দেখো, এখানে এটা খারকোল পাতা বাটবো, তো রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা শুকনো কড়াইতে তেলে নিয়ে তারপরে এই যে পাতাটাকে তুলে দিলাম, দিয়ে কিছুক্ষণ এটা হালকা ভেজে নিয়ে ঢেকে ভাজলাম। ভাজার পর এটা নামিয়ে রেখে দিয়ে তারপরে পেঁয়াজ কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে যে আগে যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম হালকা ভাজা মতো করে, সেটাই আবার ওর উপরে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে টেলে নিয়ে এটা মানে মিক্সিতে বেটে নিয়েছি, সেইটা তোলা হয়নি। আসলে কী বলতো, সানডেতে তোমার দাদাভাই থাকে তো, আর ও 1টা-1:30টার মধ্যে খেয়ে নেয়, যার জন্য আমাকে খুব তাড়াতাড়ি করে এগুলো সব করতে হয়, তাই সব সময় সব ভিডিও করতে পারছি না। এই যে আজকে আবার কচুলতিও নিয়ে এসছে, ও জানো তো, এই যে কচুর শাক, কচুলতি, হ্যাঁ এই টাইপের জিনিসগুলো খেতে খুব ভালোবাসে। এবার সারা সপ্তাহ যেহেতু বাড়ি থাকে না, মানে ও তো সেই সকালে বেরোয় আর আসে সন্ধ্যাবেলা, তার জন্য এগুলো করে দেওয়া হয় না ওকে। এই সানডে করে আমি এগুলো করে দিই, যেহেতু খেতে ভালোবাসে। আর এই যে এখানে আমি তাওয়াটা গরম বসিয়ে দিয়েই এখানে আমি কচুরলতিটা করে নিচ্ছি। এই যে দেখো, এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরা, তারপরে কচুলতিটা চাপিয়ে দিলাম।
এটা এখানে চাপা বসিয়ে দিয়ে এদিকে আমি মাছের জন্য প্রিপারেশন নিচ্ছি। মাছের আর মাছ করবো আজকে, দেখতেই পেলে ওই মাছের জন্য মশলা করছি আর ওপাশে কড়াই আমি বসিয়ে দিয়েছি। আর জানো তো মাছটা মানে আর মাছ, বিশেষ করে আর হলো পাবদা মাছ এতটা ফোটে, মানে কী বলবো। আমার দিদিকে ফোন করে জিজ্ঞাসা করলাম, তা ও বললো যে নুন হলুদের সাথে একটু তেল মাখিয়ে রেখে দে, তাহলে এটা ফুটবে না। কিন্তু কি সেই মানে ফুটবেই এই মাছ, তাও ফুটেছে। আমি তো সেই কোনো রকম মানে তাড়াতাড়ি করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাশে গিয়ে বসে রয়েছি, যে আবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে আবার মাছটাকে উল্টে দিলাম। তো এই যে দেখো আমি কীভাবে ভয় মানে ছুঁড়ে ছুঁড়ে মাছটা দিচ্ছি। আমার খুব ভয় লাগে। এর আগে জানো তো পাবদা মাছ ভাজতে গিয়ে আমার হাতে অনেকটা জায়গা ফুটে গিয়ে পুরো ফোসকা পড়ে গেছিলো, অনেক কষ্ট পেয়েছিলাম এর জন্য। এবার আমার মানে মাছটা খেতে ভালো, বাট এতটা ফাটে বলে আমার খুব বিরক্ত লেগে যায়। আর আজকে এতটাই গরম লাগছে, তো আমি একটুখানি শরবত করে খাচ্ছি আর পাশের বাড়ির বাচ্চাটার সাথে কথা বলছি। আর এই যে একবারে রান্না হয়েও গেছে। লাঞ্চে দেখো কচুরলতি, বড়া, মাছের ডিমের বড়া, আর ওই পাতা বাটা, আর হলো মাছের ঝোল করেছিলাম। আর চলে আসলাম পরের দিন সকালে। বিকেলের দিকে জানো তো বৃষ্টিও হয়েছিল। আর এই যে ঠাকুরের বাসন মেজে নিয়ে আজকে জানো তো আলতা পরেছি, কারণ আজকে অমাবস্যা। আজকে সারাদিন উপসে থাকবো, মানে দুপুরে পুজো টুজো হয়ে গেলে তারপরে সাবু খাবো। তো এই যে আলতা পরে নিয়েছি। আর আজকে অনেক বাসন মেজেছিলাম। আর এই যে দেখো কি বৃষ্টি আজকে সারাদিন, আজকে সোমবার, সারাটা দিন আজকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তোমাদের সবার ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানিও, কিন্তু ভালো লাগছে। এই যে ঘরের মধ্যে আমি বারান্দায় বসে বাসন মেজে বাইরে ধুয়ে নিয়েছি। এই যে বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভগবানের জন্য পুজো দেবো, একটু ফুল পাইনি। মা ফোন করেছিল, ফুল নিয়ে আসতে বলেছিল মায়ের কাছ থেকে, কিন্তু এতটাই বৃষ্টি, সকাল সেই 8:30 9টা থেকে বৃষ্টি হচ্ছে, যেতে পারিনি। আমার গাছে যা ফুল ফুটেছে ছাদ বাগানটা তোমাদের দেখিয়েছিলাম এর আগে, তো ওখানে যা ফুল ফুটেছে সেই দিয়ে পুজো দিয়েছি। আমারই ভুল হয়েছে, কালকে যখন সব বিকেলে ফল আনতে গেছিলাম তো আমার তখন ফুলটা নিয়ে নেওয়া উচিত ছিল। এবার আমি ভাবলাম আগের দিন ফুল আনলে কী হয়, কেমন নষ্ট হয়ে যায় ফুলগুলো, তার জন্য ভাবলাম সকালবেলা গিয়ে ফুলটা নিয়ে আসবো। কিন্তু এরকম যে বৃষ্টি হবে সেটা বুঝতে পারিনি। আজকে হলো ফলানোর অমাবস্যা, যার জন্য আমি উপোস ছিলাম। আর এই যে দেখো আমার আলতা পরা দেখে বাবানও পড়ছে। আর এই দেখো সন্ধেবেলা সন্ধ্যা দিতে আসবো, তো আকাশটা দেখো এত সুন্দর লাগছে, যার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে সন্ধ্যা পুজো দিয়েই একদম নিচে নেমে গেছি। আজকে রাত্রে যেহেতু আমরা ভাত খাবো না, তার জন্য তোমার দাদাভাইকে বললাম যে কী করা যায়। তা ও বললো যে সাবুর খিচুড়ি করো। তো আমি তো সাবুর খিচুড়ি আগে কখনো করিনি। তোমার দাদাভাইয়ের কাছ দিয়ে রেসিপিটা জেনে নিলাম। ওই জন্য তো খুব মানে আমার যখন বিয়ে আমি রান্না করতে জানতাম না, ওর কাছ দিয়ে সমস্ত রান্না শিখেছি। তো সাবুর খিচুড়িটা জানো তো খুব সুন্দর হয়েছিল। ওটাই ওকে পরের দিন সকালবেলা আমি ওর টিফিনেও দিয়ে দিয়েছিলাম। আজকে ভিডিও এখানে দেখা হচ্ছে, নেক্সট ব্লগে।